হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত একটা ট্রেলার নিয়ে বাংলার আপকামিং একটা মুভি রিলিজ করছে, যেটার নাম হচ্ছে গিরগিটি। রিসেন্ট টাইমে তো অনেকগুলো সিনেমা রিলিজ করলো জানুয়ারি ফেব্রুয়ারিতে, একটা কিছু দেখেও এক্সাইটমেন্ট কাজ করেনি। কিন্তু এটা একটা এমন কাজ যেটা সম্বন্ধে হয়তো অনেকে জানে না, কিন্তু ট্রেলারটা দেখে লিটারেলি খুব ভালো লাগলো। তাই মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার। ট্রেলারটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো, তোমরা প্রথমে বলে রাখছি অবশ্যই গিয়ে সেটা কিন্তু চেক আউট করো। তো এই সিনেমাটা গিরগিটিতে আমরা দেখতে পাবো সৌরভ দাসকে, জেমি ব্যানার্জিকে এবং পায়েল রয়কে। তো এটার যে কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। বাংলাতে এরকম ধরনের কনসেপ্টে খুব একটা কাজ হয় না। এখানে দেখানো হচ্ছে সৌরভ দাস এবং পায়েল রয় হচ্ছে একটা কাপলস, এবং তাদের সম্পর্ক যথেষ্ট ভালো, তারা যথেষ্ট খুশি খুশি মানে আনন্দে জীবনযাপন কাটাচ্ছে। সেখানে হঠাৎ করে জেমি ব্যানার্জির ক্যারেক্টারটা আছে, যে এদেরকে পুরোপুরি ব্ল্যাকমেল করছে, রীতিমতো পায়েল রয় ক্যারেক্টারটাকে ফলো করছে, তাকে নানা রকমভাবে হুমকি দিচ্ছে, ওর কথা মতো চলতে বলছে। তবে সেটার পেছনে কারণ কি, এদের দাম্পত্য জীবনে কেন চিড় ধরানোর চেষ্টা করছে, এর পেছনে কি কিছু ব্যাক স্টোরি রয়েছে, কোনো একটা বদলার অ্যাঙ্গেল রয়েছে কিনা, সেটার জন্য সিনেমাটা দেখতে হবে। তো ওভারঅল আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। জেমি ব্যানার্জিকে দারুণ লাগছে। আমরা এতদিন ধরে তাকে মূলত নেগেটিভ ক্যারেক্টার করতে দেখেছি, সাইড ক্যারেক্টার করতে দেখেছি। এখানে সে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, এবং যখনই সুযোগ পেয়েছে ফাটিয়ে কিন্তু অ্যাক্টিং করেছে। জেমি, তার পারফরমেন্স দারুণ লাগছে ট্রেলারটাতে। তার যে অ্যাপিয়ারেন্স, কোথাও গিয়ে সৌরভ দাস থেকে শুরু করে বাদবাকি যারা রয়েছে তাদেরকেও কিন্তু কোথাও গিয়ে ছাপিয়ে যাচ্ছে। যে তার মানে কী বলবো, বডি ল্যাঙ্গুয়েজটা এমন দেওয়া হয়েছে চরিত্রটা, কোথাও গিয়ে চরিত্রটাকে একটু সানকি টাইপের লাগছে, এবং সেই চরিত্রে কিন্তু জেমিদা ফাটিয়ে দিয়েছে। আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিটাকে কিন্তু প্রপারলি কাজে লাগানো উচিত, তার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে কিছু একটা করার। আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা, তোমরা চাইলে অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসতে পারো। ভালো হয়েছে ট্রেলারটা, সিনেমাটা নিয়েও এক্সাইটমেন্ট আছে আমার মধ্যে। এরপর কথা বলবো বলিউডের আবার একটা রিমেক কাজ আসতে চলেছে খুব সম্ভবত। তো অলরেডি সজিদ নেতিয়াতওয়ালার লাইন আপ যথেষ্ট ভালো। সিকান্দার আসছে, হাউসফুল 5 আসছে, বাগিপুর আসছে। তো একটা বিরাট কামব্যাকের জায়গা রয়েছে নাদিয়াতওয়ালা মানে গ্র্যান্ড সনি প্রোডাকশন হাউসটার জন্য। কিন্তু এরা এদের নিজেদের ছেলেদেরকে লঞ্চ করতে গিয়ে এমন এমন কিছু কাণ্ড ঘটাচ্ছে, মানে ছেলেটারও তো কেরিয়ার বরবাদ হচ্ছে, হাস্যকর হয়ে যাচ্ছে, আর যা তা কাণ্ড করছে। এই রিসেন্টলি লাভি আপ্পা দেখুন একটা রিমেক করলো, আমির খানের ছেলে, এত প্রমোশন, একটা ডিজাস্টার সিনেমা হয়েছে। মানে ব্যাডাস রবি কুমারের কালেকশনের ধারে কাছে সিনেমাটা পৌঁছতে পারেনি। এখন খবর আসছে মাগাধীরা, যেটা ডিরেক্ট করেছিল এস এস রাজামৌলির সিনেমার রিমেক করার সাহসকে দেখায় ভাই। তাও সেখানে হিরো হিসেবে আনা হচ্ছে একটা নতুন ফেসকে, যে হচ্ছে সজিদ নদিয়াদওয়ালার ছেলে। তো জাস্ট ভাবো, এদের সাহসটা ভাবো। মাগাধীরের মতো একটা কাজ, এটা বাংলার সব থেকে বড় সুপারস্টার বলা যেতে পারে ওই টাইমে দাঁড়িয়ে, দেবদা, সে করলো, সে পর্যন্ত সিনেমাটাকে হিট করাতে পারলো না। কারণ মাগাধীরা এমন একটা সিনেমা যেটার লেভেলে পৌঁছানো খুব মুশকিল। সে তুমি যতই বাজেট খরচ করো না কেন, যত ভালোই পারফরমেন্স দাও না কেন, তারপরও মাগাধীরা রিমেক বানাবার এস রাজামৌলির জুতোয় পাগল হবার সাহস কেনে। তো এটা একটা অতীব খাজা সিদ্ধান্ত। আমার মনে হয় সিনেমাটা এলে ডিজাস্টার হবে, একটা পাবলিকও দেখতে হবে বলে আমার কোথাও গিয়ে মনে হয় না। কারণ মাগধীরা প্রত্যেকে দেখে নিয়েছে, এবং সেটা একটা কাল্ট মুভি। তো সেটা রিমেক করাটাই, সিদ্ধান্ত নেওয়াটাই একটা কোথাও গিয়ে জীবনের সবথেকে বড় মূর্খামির মধ্যে হয়। আর এরম সিনেমা দিয়ে কেউ যদি ডেবিউ করার চেষ্টা করে, সেই হিরো কোনোদিন নিজের দাগ রাখতে পারবে বলে আমার তো অন্ততপক্ষে মনে হয়। আগের যুগ তো আর নেই, এখন রিমেক করা একটা পাপ করার মতোই কাজ বলে আমার কোথাও গিয়ে মনে হয়, সে যেই করুক না কেন। এটা নিয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। এর পরবর্তী আপডেটটা দেবো ডন 3-কে কেন্দ্র করে। তো ফারহান আখতার একদম অফিসিয়াল কনফার্ম করে দিয়েছে যে এই প্রজেক্টটার এই বছর থেকে শুটিং স্টার্ট হতে চলেছে, মোটামুটি বছরের শেষ থেকে এটার কাজ হবে। স্ক্রিপ্টিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট, তার মানে ডন 3 অফিসিয়ালি হচ্ছে। রণবীর সিং ভার্সেস আমরা বিক্রান্ত মাসিক এই সিনেমার মধ্যে দেখতে পাবো। প্লাস আরও অনেকে রয়েছে কাস্টিংয়ের মধ্যে, কিয়ারা আদমানি সম্ভবত থাকতে চলেছে। তো আমি এক্সাইটেড বলবো না, তার কারণ ডন মানেই আমি সবসময় শাহরুখ খানকেই বুঝি। যেমন ভুলভুলাইয়া হলে সবসময় অক্ষয় কুমারের নামটাই মাথায় আসে, বা মুন্না ভাই হলে সঞ্জয় দত্ত। তো সেক্ষেত্রে ডন হলে এসআরকে নেই, রণবীর সিং যত ভালো অভিনেতা হোক, এবং এটা যদি খারাপ হয় না, রণবীর সিংয়ের কেরিয়ারের জন্য ব্যাপারটা হাস্যকর জায়গায় পৌঁছবে। তো করছে করুক, রিস্ক নিচ্ছে, দেখা যাক। ভালো হলে তো খুবই ভালো, তবে খুব একটা আশা আমি অন্ততপক্ষে রাখছি না। এরপর আবার কথা বলবো জিৎ বলিউডকে কেন্দ্র করি। আজকে প্রচুর আপডেট আসছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে। সকালেই তোমাদেরকে জানিয়েছি রিলিজ ডেট সম্ভবত হতে চলেছে 20 মার্চ আর কি হতে চলেছে। রিলিজ ডেট এগিয়ে আসছে, ঈদের আগেই হয়তো আসছে। এখন যেটা নতুন আপডেট উঠে এসছে যে খাকি টুর ট্রেলার কবে আসতে পারে। তো যেটা জানা যাচ্ছে, ট্রেলার লঞ্চের কিন্তু একটা বড় ইভেন্ট কিন্তু কলকাতায় করা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাবো নীরজ পান্ডেকে আসতে, পরিচালক দেবাত্ম মণ্ডল থাকবে, এছাড়া জিদ্দা, বুম্বাদা, শাশ্বতদা থেকে শুরু করে প্রমোদ, গোটা কাস্টিং নাকি থাকতে চলেছে। কলকাতায় বড় করে ট্রেলার লঞ্চ হতে চলেছে। এবার কথা হচ্ছে কবে। আমাদের কিন্তু ট্রেলারের জন্য আর বেশি ওয়েট করতে হবে না। যেটুকু জানা যাচ্ছে 5th মার্চ
খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু ট্রেলার আসছে। এটা জানানো হয়েছে ইন্ডিয়া নিউজের মতো একটা অফিসিয়াল বড় একটা ওয়েবসাইট পোর্টাল থেকে, যারা মূলত নিউজ পোর্টাল, তারা আজকে অফিসিয়াল নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। তাদের কাছে ইনসাইডার রিপোর্ট এসছে। তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে 5th মার্চ কিন্তু কলকাতার বুকে একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হচ্ছে এবং ওই দিনই নেটফ্লিক্সে ট্রেলার আসতে চলেছে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি এটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। তো আমাদের ট্রেলারের জন্য আর বেশি ওয়েট করতে হবে না, আর মাত্র কয়েকটা দিন, তারপরে কিন্তু ধামাকা আসছে। টিজার আগুন লাগিয়ে দিয়েছিল, তাহলে ভাবো ট্রেলার কী হবে। তো এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আর এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।